নিশ্চিত ছিল সালে এটা পারবে না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন। তিনি বললেন, যদি আমার আল্লাহ তোমাদের এই অদ্ভুত দাবি পূরণ করেন, তোমরা কি সত্যি ঈমান আনবে? তারা সবাই সমস্বরে চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা শপথ করছি, আমরা অবশ্যই ঈমান আনব। এরপর এক থমথমে পরিবেশ। হযরত সালেহ আলাইহিস সালাম ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিনি আকাশের দিকে হাত তুলে তার রবের দরবারে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, এরা তোমার কুদরত দেখতে চায়, তুমি এদের দাবি পূরণ করো, যাতে এদের আর পালানোর কোনো পথ না থাকে। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যে সেখানকার পরিবেশ বদলে গেল। হাজার হাজার মানুষ তাকিয়ে আছে সেই পাহাড়ের দিকে। হঠাৎ এক প্রচন্ড কম্পন শুরু হলো। মাটির নিচ থেকে গুড়গুড় শব্দ ভেসে আসতে লাগলো, যেন পাহাড়ের ভেতরে কেউ নড়াচড়া করছে। পাথরের গায়ে ফাটল ধরতে শুরু করলো। মানুষের চোখের পলক পড়ছে না। ভয়ে আর বিস্ময়ে তারা একে অপরের হাত খামচে ধরল। হঠাৎ সবার চোখের সামনে সেই বিশাল শক্ত পাথরটি মাঝখান থেকে ফেটে গেল, যেভাবে মাটি ফুঁড়ে উদ্ভিদ বের হয়। আর সেই ফাটা পাথরের ভেতর থেকে আল্লাহর হুকুমে সত্যিই বেরিয়ে এলো একটা বিশাল আকৃতির উটনী, ঠিক যেমনটি তারা চেয়েছিল। 10 মাসের গর্ভবতী এবং অত্যন্ত সুন্দর। সেই অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত জনতা স্তব্ধ হয়ে গিয়েছিল। পাথরের বুক চিরে বেরিয়ে আসা সেই বিশাল উটনী, তার গায়ের রং, তার উচ্চতা, তার গাম্ভীর্য সবকিছুই বলে দিচ্ছিল যে এটি সাধারণ কোনো প্রাণী নয়। আর অলৌকিকতার তখনও বাকি ছিল। উটনীটি যেহেতু 10 মাসের গর্ভবতী ছিল, তাই বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই সবার চোখের সামনে সে একটা বাচ্চা প্রসব করল। সেই বাচ্চাটিও ছিল মায়ের মতোই বিশাল এবং হুবহু মায়ের আকৃতির। হযরত সালেহ আলাইহিস সালাম তখন সেই কাঁপতে থাকা জনসমুদ্রের দিকে তাকালেন। তার চোখে ছিল বিজয়ের আভা। তিনি উচ্চ স্বরে বললেন, হে আমার জাতি, এই দেখো আল্লাহর সেই নিদর্শন। তোমরা যা চেয়েছিলে আল্লাহ তাই দিয়েছেন। এখন তোমরা তোমাদের ওয়াদা রক্ষা করো, আল্লাহর প্রতি ঈমান আনো। কিছু মানুষ, বিশেষ করে যারা দুর্বল এবং সত্য সন্ধি ছিল, তারা সেই দৃশ্য দেখে আর দ্বিমত করল না। তারা সাথে সাথে ঈমান আনল। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং সালেহ আল্লাহর সত্য নবী। কিন্তু ওই যে সমাজের নেতারা, যাদের অন্তরে ছিল অহংকার আর হিংসা, তারা স্পষ্ট মোজেজা দেখার পরেও শয়তানের ধোঁকা থেকে বেরোতে পারল না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো। তারা বলল, এটা নিশ্চয়ই কোনো জাদু। সালেহ আমাদের চোখের ওপর জাদু করেছে। পাথর থেকে উট বেরোয়া কি সম্ভব? এটা চোখের ধাঁধা ছাড়া আর কিছুই না। ভাবুন একবার, সত্য তাদের সামনে সূর্যের মতো স্পষ্ট, তবুও তারা তা মানতে নারাজ। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি তাদের কঠোরভাবে সতর্ক করে দিলেন। তিনি বললেন, শোনো, আল্লাহ তোমাদের জন্য এই উটনীকে পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন। সাবধান, খবরদার, কেউ এর গায়ে একটা টোকাও দেবে না, কেউ একে কোনো কষ্ট দেবে না। যদি তোমরা এর কোনো ক্ষতি করার চেষ্টা করো, তবে মনে রেখো, আকাশ থেকে এমন আযাব নেমে আসবে যা থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা বিশেষ নিয়ম ঠিক করে দিলেন। সেই এলাকায় পানি খাবার জন্য একটাই কূপ বা ঝর্ণা ছিল। আল্লাহ সালেহ আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, পানির ভাগ হবে পর্যায়ক্রমে। একদিন এই বিশাল উটনী পানি পান করবে, আর সেই দিন তোমরা বা তোমাদের কোনো পশু পানি নিতে পারবে না। আর পরের দিন তোমরা সবাই পানি নেবে, সেই দিন উটনী পানি খাবে না। কি অদ্ভুত পরীক্ষা! যেদিন উটনী পানি খেত, সে একাই পুরো ঝর্ণার পানি শেষ করে ফেলত। একটা ফোঁটা পানিও বাকি থাকতো না। সামুদ জাতির লোকেরা অবাক হয়ে তাকিয়ে দেখত। কিন্তু আল্লাহর রহমত দেখুন, বিনিময়ে সেই উটনী তাদের কি দিত। যেদিন সে পানি খেত, সেদিন সন্ধ্যায় সে তার 2 পা ফাঁক করে দাঁড়িয়ে যেত, আর সামুদ জাতির হাজার হাজার মানুষ এসে সেই উটনীর দুধ দহন করত। তাফসীরের কিতাবে এসেছে, সেই উটনী এতটাই বরকতময় ছিল যে তার ওলান থেকে এত দুধ বের হতো যে পুরো শহরের সব মানুষ খেয়ে পাত্র ভরে জমা করে রাখত, তবুও দুধ শেষ হতো না। এইভাবেই দিন কাটতে লাগলো। উটনীটি আল্লাহর নিদর্শন হয়ে সেই জনপদে চড়ে বেড়াতো। সে যখন কোনো সরু রাস্তা দিয়ে যেত, মানুষ ভয়ে রাস্তা ছেড়ে দিত। সে যখন কোনো পাহাড়ের পাশ দিয়ে হাঁটত, অন্য গবাদি পশুরা ভয়ে পালিয়ে যেত। এই দৃশ্য সামুদ জাতির অহংকারী নেতাদের সহ্য হলো না। তাদের মনে হলো এই উটনী তাদের পরাজয়ের প্রতীক। যতদিন এই উটনী বেঁচে থাকবে, ততদিন তাদের মাথা নত করে থাকতে হবে, ততদিন তাদের সালেহের কথা মেনে চলতে হবে। তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠল। তারা গোপনে মিটিং করল। শয়তান তাদের কুমন্ত্রণা দিল, তোমরা কি সারা জীবন এই উটের গোলামি করবে? একদিন পানি খাবে আর একদিন পিপাসায় থাকবে। চলো একে দুনিয়া থেকে সরিয়ে দিই। উটও থাকবে না, আর সালের জারিজুরিও শেষ হয়ে যাবে। শহরের এক প্রান্তে বাস করত 2 অত্যন্ত খারাপ নারী। একজনের নাম ছিল সাদুক, আরেকজনের নাম উনাইজা। তারা ছিল ধনী এবং সুন্দরী, কিন্তু ইসলামের ঘোর শত্রু। তারা ঘোষণা দিল, যে পুরুষ এই উটনীকে হত্যা করতে পারবে, আমরা আমাদের নিজেদের এবং আমাদের সব সম্পদ তাকে দিয়ে দেব। এই লোভে পড়ে
এবং নেতাদের উস্কানিতে শহরের 9 জন কুখ্যাত তন্ত্রী একজোট হলো। কোরআনে এদের কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন, সেই শহরে ছিল 9 জন ব্যক্তি যারা পৃথিবীতে ফাসাদ বা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত এবং কোনো ভালো কাজ করত না। এই 9 জনের নেতা ছিল কুদার বিন সালিফ। সে ছিল লাল গায়ের রঙের, নীল চোখের এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির এক লোক। তাকে বলা হয় ইতিহাসের অন্যতম হতভাগ্য ব্যক্তি। তারা গভীর রাতে এক গোপন গুহায় বসে পরিকল্পনা করলো। তারা ঠিক করলো, কাল যখন উটনি পানি খেয়ে ফিরবে তখন পাহাড়ের চিপায় লুকিয়ে থেকে তার উপর হামলা করবে। পরদিন সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, বাতাস ছিল থমথমে। উটনিটি তার বাচ্চাকে নিয়ে পানি খেয়ে হেলতে দুলতে ফিরে আসছিল। সে জানতো না যে মানুষের উপকারের জন্য সে দুধ দেয়, সেই মানুষই আজ হাতে তলোয়ার নিয়ে তার রক্ত ঝরানোর জন্য অপেক্ষা করছে। রাস্তার এক বাঁকে, যেখানে পাহাড়ের আড়াল ছিল, সেখানে লুকিয়েছিল সেই 9 জন ঘাতক। যেই উটনিটি তাদের কাছাকাছি এলো, হঠাৎ একজন তার দিকে তীর ছুড়ল। তীরটি উটনির পায়ে বিঁধল। যন্ত্রণায় উটনিটি চিৎকার করে উঠল। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু তখনই সেই দলের সর্দার নিষ্ঠুর